আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ বিদেশের যেখানে আছেন প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কোনো বিপদ আপদ থাকলে আল্লাহ তা মাফ করে দিন, আমিন। আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন, এই গ্রেট সেলিব্রেশন থেকে মূলত আমি ধর্মীয় ব্যাপারে আলোচনা করি। তার অংশ হিসেবে আমি ইতিমধ্যে আমার লেখা একটি ধর্মীয় পুস্তক, যেটির নাম হচ্ছে মুক্তির পথ, এই বইটি নিয়ে আলোচনা করছি এবং আলোচনা এখনও শেষ হয়নি। ইতিমধ্যে এই বইটি নিয়ে যে ধর্মগুলি লেখা সেটি হচ্ছে হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। এই ধর্ম নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করেছি এবং এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা। শুরুতে বলে রাখি, বইটি না পড়লে আসলে পুরোপুরি যে উদ্দেশ্য নিয়ে বইটি লেখা হয়েছে সেটা জানা যাবে না, কিন্তু সংক্ষেপে আমি এই বইটির প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি অধ্যায় সংক্ষেপে আলোচনা করি, যাতে আপনারা বইটি সংগ্রহ করার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন, বইটি ভালো লাগে সেজন্য। কিন্তু সংক্ষিপ্ত আলোচনা পুরোপুরি জানা যাবে না। যাই হোক, প্রায় 12টি অধ্যায়, 12টি পর্ব শেষ হয়ে গেছে। আজকের এই পর্বে আলোচনা করব মিরাজ সম্পর্কে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার নবুয়তের 12 বছর, অর্থাৎ নবুয়ত পর 12 বছর পর, অর্থাৎ 622 খ্রিস্টাব্দে যখন আল্লাহ রব্বুল আলমীর আদেশে মিরাজ গমন করেন বা ঊর্ধ্ব আকাশে গমন করেন, সেটি হচ্ছে মিরাজ বা ঊর্ধ্ব আকাশে গমন। আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লামের নিকট এক রাতে 622 খ্রিস্টাব্দের শেষের দিকে এক রাতে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং তাকে আল্লাহর নির্দেশটা জানিয়ে দেন এবং একটি বুরাক বা বিশেষ বাহন, এই বাহনে এতই দ্রুততা রয়েছে, দ্রুতগামিতা রয়েছে, যা পৃথিবীর যতগুলো বাহন আছে তার সঙ্গে তুলনা করা যায় না। সেই বাহনটি, অর্থাৎ এটি হচ্ছে খচ্চরের মতো ছোট, গাধা বা খচ্চরের মতো ছোট আকৃতি, কিন্তু বাহন বা শক্তির দিক দিয়ে পৃথিবীর সমস্ত বাহন থেকেই কয়েক হাজার গুণ দ্রুতগামী। এই বাহনে চড়ে জিবরাইল আলাইহিস সালাম মক্কা থেকে বর্তমান ইসরায়েলের বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে যান। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যত নবী আগমন করেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের ইমামতি করেন। সেখানে সমস্ত নবীরা সেখানে আত্মার জগৎ থেকে তারা এখানে পৃথিবীতে নেমে আসেন, তাদের ইমামতি করেন এবং সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আসমানে জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি গমন করেন এবং প্রতিটি আসমানে তিনি এক একজন নবীর সাথে, বিশেষ নবীর সাথে তিনি সাক্ষাৎ করেন। প্রত্যেক নবী তাকে আল্লাহর নবী রসুল হিসেবে স্বীকৃতি দেয়, তাকে সালাম ও অভিবাদন জানায়। এই যে নবীগুলির সঙ্গে তার দেখা হয়েছিল তার মধ্যে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, এবং তিনি সপ্তম আসমানে গিয়ে দেখতে পেয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সপ্তম আসমানের উপরই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আরশ, যেটাকে বলা হয় সিদরাতু মুনতাহা। এই সিদরাতু মুনতাহা পর্যন্ত পৌঁছে এমন অবস্থায় তিনি গিয়েছিলেন, বিশ্ব অধিপতি রব্বুল আলমিন আল্লাহর থেকে মহানবীর দূরত্ব ছিল মাত্র, পর্দার মাঝে দূরত্ব ছিল মাত্র 10 থেকে 12 হাত। হাদিসে বলা হয়েছে 2 ধনুক, দ্যাট ইজ 10 থেকে 12 হাত দূরত্ব। বিশ্বপ্রভুর সঙ্গে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাক্য বিনিময় হয়, কথা হয় এবং বিশেষভাবে ওনাকে দান করা হয় 50 রাকাত নামাজ। পরে বিশেষ দয়ায় রাসূল সাল্লামের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ান। এই সফরে, এই বিশেষ সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়
ফেরাউনের যারা অনুসারী ছিল তারা জাহান্নামে বা দোজখে কীভাবে শাস্তি পাচ্ছে, তারপরে জিনার শাস্তি, তারপরে এতিমের মাল ভক্ষণকারীর শাস্তি, সুদখোরের শাস্তি, মদখোরের শাস্তি, এই শাস্তিগুলো তাকে দেখানো হয়। তিনি সেখানে দুধ পান করেন এবং কিছুক্ষণ অবস্থান করে আবার একইভাবে পৃথিবীতে নেমে আসেন। এটি হচ্ছে মিরাজের ঘটনা। বলে রাখা ভালো যে এই যে মিরাজে বা ঊর্ধ্ব আকাশে গমন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো নবী রাসূলের ভাগ্যে বা তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লেখেননি বা ছিল না। এটি একটি অলৌকিক ঘটনা যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছিল। মিরাজ থেকে পৃথিবীতে ফিরে এসে যখন তিনি মক্কার কাফির সর্দারদের এবং নিজের অনুসারীদেরকে বললেন, তারা অনুসারীরা সবাই বিশ্বাস করেছিলেন, কাফির মুশরিকরা বিশ্বাস করেনি। তাদেরকে বিশ্বাস করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের সাথে বোরাকে চড়ে মক্কা থেকে ইসরায়েলে যাচ্ছিলেন, সেই সময় আরবের মক্কার একটি কাফেলার সঙ্গে তাকে দেখা হয়। সেই কাফেলার একটা উট হারিয়ে গিয়েছিল, সেই উটের সন্ধান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছিলেন। সেটি তাদেরকে, সেই কাফির সর্দারকে বলা হয়। কিন্তু সেই কাফেলারাও পরদিন সকালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সত্য ঘটনাটি বলেছেন, হ্যাঁ এই মহানবী মুহাম্মদই তাদেরকে সাথে দেখা হয়েছিল, তারা তাদের উট হারিয়ে যাওয়া উটকে সন্ধান করে এনে দিয়েছিল। কিন্তু মক্কার কাফির মুশরিকরা যে কোনোভাবে সেটা এড়িয়ে যান এবং ধামা চাপা দেন। এই হচ্ছে মিরাজের সঠিক ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক ইসলামকে জানার ও বোঝার, এবং দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাই ইসলামের পতাকা তলে আসুক। এটাই আমার ইচ্ছা, রব্বুল আলামিনের ইচ্ছা, মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা। আল্লাহ কবুল করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।